হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছে আপনার সবাই? আজকে দেখাচ্ছি কেমনে ভূতের আলোচনা করা যায়। তাহলে ভূতের আলোচনাটা করা গেলে প্লিজ নিচের লাইকে বাটন দিন আর সাবস্ক্রাইবেও দিন, শেয়ার করেন আর বেল আইকনে টিপ দিতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক কেমনে করা যায় ভূতের আলোচনা। যদি এখন শোনাতে যাচ্ছি আমার ভিতরে কেমনে ভূত ঢুকে। ওরা একটা প্ল্যান করে, আমি জানি নি কি প্ল্যান করে। ওরা চুপি চুপি জানলারি খুলে ঢুকে যায়, কারোর বাড়িতে এসে আলমারি খুলে ঢুকে যায়। তারপরে ওরা বুঝতে পারে না, আওয়াজটা ভালো করে শুনে তখনও বুঝতে পারে, ভালো করে শুনলে তখন বুঝতে পারে যে এটা ভূতের আওয়াজ। ওরা বের হয়, মানুষরা বের হয়, আর বাড়িতে খুলে যখন দেখবে আপনারা সব স্ট্রেঞ্জ হয়ে যাবে। ভূতের আত্মা আমার ভূতে ঢুকে আছে, কিন্তু ওরা বের হয়ে কেউ পালিয়ে যাবে। ওরা এখন আলোচনা করতে যাচ্ছি কেমনে বিছানার মধ্যে ভূতের আত্মা। তাহলে আলোচনাটা এটার মধ্যে করতে চাই। ভূতটা একটা প্ল্যান করে, ওরা চুপি চুপি গিয়ে ইয়ের মধ্যে ঘুমিয়ে থাকে, বিছানার মধ্যে, কিন্তু ওদের পাটা সরানো থাকে, শব্দ না করে না। ওরা যদি মানুষরা উঠে তখন একদম সেন্ট হয়ে যাবে, ভূত দেখা যাবে। ওরা ভাবছে কেউ মজা করছে, কিন্তু কাপড়টা সরিয়ে যখন দেখবে আপনারা সেই দেখবেন কঙ্কালের আত্মা, সেটা একদম ডেঞ্জারাস। আপনারা তাড়াতাড়ি করে ভাগবেন, আর যদি করিডোরে দরজা নিজে নিজে খুলে যায় আপনারা বুঝতে পারবেন কেউ টান দিয়েছে। যদি না দেখতে পান তাহলে আপনার মাথা উড়ে যাবে। কি বলেন তো? ভূতের আত্মা আপনারা ওইখানে গেলে ফলো করতে পারবেন, কিন্তু দেখতে পারবেন না। আপনারা যেতে 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 সে করতে গিয়ে হঠাৎ দেখবেন একটা কঙ্কাল, দৌড়ে পালিয়ে যাবেন, কিন্তু বিছানার মধ্যে ওই কঙ্কালের আত্মাটা দেখবেন। আপনারা পাগল হয়ে যাবেন, আপনারা মরে যাবেন। কিন্তু মরতে না গেলে ওদেরকে তাড়াতাড়ি তাড়াতে হবে, কিন্তু এরপর না ওদেরকে লাঠি ফেলে করতে হবে, তাহলেই যাবে। তারপর আপনারা ঘুরে যাবেন। এখন আলোচনা করতে যাচ্ছে মানুষের ভিতরে কেমনে ভূত ঢোকে। ওরা এক হাওয়ার মধ্যে ওরে মাথা দিয়ে ঢুকে আসে, মানে মানুষের মাথা দিয়ে ঢুকে আসে। ওদের লাল লাল চোখ হয়ে যায়, মানে মানুষের আর কি লাল লাল চোখ হয়ে যায়, মুখ থেকে রক্ত বসতে থাকে, মানুষরাও বয়ে যায় একটা মানুষকে দেখে। আর নাক দিয়ে চুট্টু চুট্টু হুটা হুটা সর্দি পড়তে থাকে, কানগুলি বিশাল এক ছুটো হতে থাকে, আর মাথা চুলগুলি পেকে যায়, সব গায়েব হয়ে যায়। ও
সব সব শরীর লম্বা হয়ে যায়, তাহলে এটা বুঝতে পারবেন সিলিন্ডার ম্যান ভয়ঙ্কর একদম জিনিস। এক মানুষকে ধরে নেয়, নিজেকেও সিলিন্ডার ম্যান বানিয়ে ফেলে, ওদের সাথে ঘুরতে থাকে। এবার আলোচনা করতে যাচ্ছি কেমনে স্কুটারের মধ্যে আত্মা ঢুকে, মানে ভূতের আত্মা। ওরা কিন্তু উড়ে উড়ে আসে, এসে স্কুটারের মধ্যে বসে যায়, বসে পালাতে থাকে। একটা রিয়াকশন হবে আপনাদের। কি রিয়াকশন? আপনারা কেমন জানি ঝটপট করতে থাকবেন। যে স্কুটার চলেছেন এটা লোকটা বলবে, কি হয়েছে ঝটপট করছে কেন? আর বলবে, আরে কি জানি রিয়াকশন হচ্ছে। তারপরে যদি কিচ্ছু একটা বলে, তাহলে যেটা স্কুটার চালাচ্ছে সেটা হচ্ছে, যদি ওরা যদি বলে, মানে ওদের দলে আছে, ভূতেদের দলে আছে, যদি তোর বন্ধু নয় তাহলে এটা বলবেন না, এটা ভূত, ওদের সাথে মিল দেবে। যদি এসব কথা না বলে কি হচ্ছে বলে, তাহলে হবে না। আপনারা বলবেন কি বলে, কি জানি রিয়াকশন হচ্ছে। তারপর ওরা বলবে এটা তো ভূত না, এটা বলে। তারপরে এখন আলোচনা করতে যাচ্ছি একটা, কেমনে আপনার চোখ দিয়ে কেমনে আত্মা ঢুকে, উড়ে উড়ে এসে চোখের ভিতর ঢুকে যায়, আপনার মুখ দিয়ে বেরিয়ে যায়, কিন্তু ওটা ঘুরতে থাকে। ওরা এভাবে চোখের মধ্যে মুখ দিয়ে বেরিয়ে যায়। এগুলি কিন্তু একদম অলক্ষণিক কাণ্ড। তাহলে এই ভিডিওটার জন্য বাই বাই। আগে লেকচারগুলি বলে দিয়েছি, এখন বাই বাইটা একটু করে নিই আর কি। বাই বাই। এই কথাটা একটু শুনে দেখেন, 8টার মধ্যে বিশ্বাস দেবেন। আবার আপনারা যদি ভূতের সাথে লড়াই করতে যান, নিজেই হয়ে যাবেন। বাই বাই আজকের জন্য।